আজকে অনেক ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে এসেছি। আমার মনে হয় এই ভিডিওটা প্রত্যেকের দেখা উচিত, নতুন পুরাতন থেকে শুরু করে যারা এই গার্বাস সফটওয়্যারের সঙ্গে জড়িত আছেন তাদেরকে এই অপশনটি দেখা উচিত। হয়তো যারা জানেন তাদের কোনো সমস্যা নাই, তারা যদি স্কিপ করে যান তাতে কোনো সমস্যা নাই, কিন্তু ভিডিওটি না দেখা পর্যন্ত হয়তো আপনি বুঝতে পারবেন না আসলে এই কিসের উপরে এই টপিকটা থাকছে। তো আজকের মূল ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আপনার ম্যাচ পয়েন্ট দিয়ে আপনারা কীভাবে কাজ করবেন। তো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, গ্রেডে আসার পরে লাইন লেন্থ নিয়ে একটা মেজারমেন্ট করে দেখাবো আমি আপনাদেরকে। স্লিপের আরমুল এবং ব্যাকপার্ট ফর্ম পার্টের আরমুল কিন্তু সাধারণত আমরা এক্সিএম অথবা 1/4 মতো প্লাস রাখি। তো যদি আপনি এক সাইজ যদি আপনি এক্সিএম রাখেন তাহলে সমস্ত সাইজে কিন্তু এক সাইজে রাখতে হবে, এবং একটা সাইজ যদি 1/4 থাকে, একটা সাইজ যদি এক্সিয়াম বা একটা সাইজ যদি হাফ ইঞ্চি থাকে, তাহলে কিন্তু এটা আপনি যে কোথাও যদি অ্যাপ্লাই করেন, যদি কোয়ালিটি যদি এটা ধরে লাইনে ধরে, তাহলে কিন্তু আপনি এটা ফেসে যাবেন। অর্থাৎ আপনার প্রশ্ন হচ্ছে যদি এক্সিয়াম থাকে তাহলে সব সাইজে এক্সিয়াম থাকবে। তো আমরা দেখি কি আছে এখানে। আমি যদি আপনাকে একটু মেজারমেন্ট করে দেখিয়ে দিই যে আমাদের স্লিপের সঙ্গে ফ্রন্টের আর্মুলের ডিস্টেন্স কতটুকু রয়েছে। এই জন্য আমরা এখান থেকে গ্রেডে লাইন লেন্থ নেব। এখান থেকে এক একটা করে আমরা যেখানে জয়েন হবে সেটা আগে ধরবো এবং তারপরে আমরা স্লিপের আর্মুলটা ধরবো। ধরার পরে এখানে দেখতেছেন এখানে কিন্তু ছোট সাইজটা রয়েছে 45 এবং বড় সাইজটা রয়েছে প্রায় 3 সিএম। অর্থাৎ ছোট সাইজটা কিন্তু একেবারে মাইনাস রয়েছে এবং বড় সাইজগুলো কিন্তু আরও প্লাস রয়েছে, কিন্তু গারবারে কিন্তু আমরা যখন মাইনাস অপশন দেখব তখন কিন্তু আমরা প্লাস ধরে নেব, এবং যদি কিছু না থাকে তাহলে আমরা সেটাকে মাইনাস ধরে নেব। তো এখন আমরা এটাকে একেবারেই সিমিলার করব। যদি বেস সাইজটা যদি অ্যাক্সিয়াম থাকে তাহলে হয় অ্যাক্সিয়াম হবে, এবং যদি 5 মিলি থাকে তাহলে কিন্তু ঠিক 5 মিলি কিন্তু প্লাস থাকবে। তো আমি দেখতেছি এখানে 6 মিলির মতো প্লাস রয়েছে। তো এটা করার জন্য আমরা এখান থেকে একটা বাইন্ডিংয়ের সাহায্য নেব। এটা করার জন্য আপনারা চলে যাবেন ক্রেডে। ক্রেড থেকে দেখতেছেন বাইন্ডিং নামে অপশন নেবে, নেওয়ার পরে ব্যাক পার্ট, স্লিপ এবং ফ্রন্ট পার্ট, এটা আরমুলে একটা ক্লিক করবেন। সবগুলো সিলেক্ট করার পরে ক্লিক করলে ঠিক এরকম একটা বাইন্ডিং চলে আসবে। এখন এখান থেকে আমরা এটাকে হাফ করে নেব। এই জন্য আমরা এখান থেকে স্প্লিটটা নেব, রাইট বাটন ক্লিক করব, মিড পয়েন্ট দেবো এবং এখানে একটা মিড পয়েন্টে ক্লিক করে দেব। আমরা চাইলে এখান থেকে বাইন্ডিংটার যে গ্রেডিংটা রয়েছে সেটা আমরা এখান থেকে শো করে নিতে পারি। এরপর আমরা যে কাজটা করব, গ্রেডে চলে যাব। গ্রেড থেকে ম্যাচ লাইন এখানে ক্লিক করব, এক্স ম্যাচ লাইন এক্সে ক্লিক করব। সবার আগে আমরা স্লিপ এরকম করে ক্লিক করে আমরা বাইন্ডিংয়ে একটা, যেহেতু হাফ করে নিয়েছি, আমরা হাফের দিকে একটা লেফট বাটন ক্লিক করে রাইট বাটন ক্লিক ওকেতে ক্লিক করে দেবো। এরপরে দেখতেছেন যে এখানে সবগুলো কিন্তু সমান আকারে চলে আসবে। তো আমরা এখান থেকে আপডেট দিয়ে ওকেতে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে আমরা এবার যে কাজটা করব, এক পাশে যেহেতু আমরা ঠিক করছি সেই গ্রেডিংটা কপি করে আমরা অপর পাশে দিয়ে দেবো। এই জন্য দেখতেছেন কপিতে চলে আসলাম, এক্সে ক্লিক করে দিলাম, ঠিক এটাতে ক্লিক করে আমরা ঠিক এখানে একটা ক্লিক করে দেবো, জাস্ট কপি পেস্ট করে দেবো। ওকে, এরপরে আমরা আবার চেক করে দেখতে পারি যে আমাদের মেজারমেন্টটা কিন্তু আগে ছিল 2 সিএম এবং 45 এবং এখন কত আছে। রাইট বাটন ক্লিক, ওকে, এরপরে স্লিপের আর্মুল। ওকে, দেখলেন আগের মতো কিন্তু আর ডিস্টেন্সটা নেই, এখানে কিন্তু 1 মিলি করে ডিস্টেন্স রয়েছে। তো এইভাবে আপনারা স্লিপ মিলাতে পারেন এবং ম্যাচ পয়েন্টের সাহায্যে অনেক গ্রেডিং যেগুলো আপনারা মিলাতে পারেন না সেগুলো কিন্তু আপনারা এই ম্যাচ পয়েন্টের সাহায্যে গ্রেডিং মিলাতে পারেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং কমেন্টসে জানিয়ে দিবেন ভিডিওটা কেমন লাগলো। সম্ভব হলে আপনার বন্ধু বান্ধবের মাঝে ছড়িয়ে দিবেন, তারা যাতে এই কাজটি শিখতে পারে। সো খুদাহাফেজ, ভালো থাকবেন।